হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হয়। আপনারা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করছেন এবং কাজ খুঁজছেন, তারা আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আপনারা কাজ খোঁজার চেষ্টা করেন, সেখানে দেখবেন যে তারা আপনাদের কাছ থেকে সিভি চায়। বিশেষ করে যেমন লিঙ্কডিনে কিন্তু সিভি দিতে হয়, তারপরে ইন্ডিডে সিভি দিতে হয়, বিভিন্ন জায়গায় সিভি দিতে হয়। এছাড়াও যখন আপনারা বায়ারদের সাথে কথা বলবেন, তারা কিন্তু সংক্ষেপে আপনার কাছ থেকে আপনার সম্পর্কে ডিটেলসে জানার জন্য তখন কিন্তু আপনার কাছে একটি সিভি চায়। সো আপনার কাছে যদি একটি প্রফেশনাল সিভি না থাকে, আপনি কিন্তু সেই সময় আপনার কাজ পাওয়া থেকে ছিটকে যাবেন। সো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের জন্য একটা প্রফেশনাল সিভি রাখতে হবে। এখন প্রফেশনাল সিভির কথা চিন্তা করলে অনেকে ভাবে অনেক কঠিন মনে হয় একটা প্রফেশনাল সিভি বানানো। বিষয়টা তেমন না, কঠিন ভাবেও তৈরি করা যায়, আবার সহজভাবেও তৈরি করা যায়। তবে যেহেতু আপনারা এখন বিগিনার লেভেলে আছেন, সো বিগিনার লেভেলে আমি আপনাদেরকে সহজভাবে তৈরি করাটাই দেখাবো। খুবই সহজেই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা প্রফেশনাল, একদম সুন্দর মতো প্রফেশনালি একটি সিভি তৈরি করতে পারবেন, যে সিভিটা আপনি বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো সেই সিভিটা তৈরি করার আগে, মানে তৈরি করে দেখানোর আগে, আমি আপনাদেরকে একটু বলতে চাই, যারা আজকে নতুন এসেছেন তারা যদি আমার চ্যানেলটিকে ভিজিট করেন, আপনারা এরকম অনেক ভিডিও দেখবেন যেখানে আমি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও করে দেখিয়েছি, বিভিন্ন প্রজেক্ট রিলেটেড ভিডিও করে দেখিয়েছি। সেখানে কিন্তু আমি বিভিন্ন রিকোয়ারমেন্ট সহ আপনাদেরকে প্রজেক্ট করে দেখাই। সো আপনারা যদি প্রজেক্টগুলো দেখেন এবং ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য কিন্তু খুবই উপকার হবে। সো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সো আপনারা যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, তাহলে কিন্তু এরকম নিত্য নতুন আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন। ঠিক আছে? সো চলুন আমরা আমাদের সিভিটা আজকে তৈরি করি। যদিও আমি আজকে আপনাদেরকে এক প্রকার ওয়েতে দেখাচ্ছি, সামনে আমি আপনাদেরকে আরো অন্য ওয়েও দেখাবো। আজকের বিষয়টা খুবই সহজ, আই থিঙ্ক আপনারা সবাই পারবেন। আপনারা যখন দেখবেন, তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি শুরু করছি। এই জন্য গুগলে চলে আসতে হবে। গুগলে এসে ক্যানভা লিখে সার্চ করতে হবে। আপনারা হয়তো অনেকেই ক্যানভা সম্পর্কে শুনে থাকতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই শুনেছেন। এছাড়াও ক্যানভার অনেক কাজ আছে, তারাও শুনে থাকতে পারেন। সো এখানে হচ্ছে ক্যানভাতে আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। সো আপনারা যখন ক্যানভাতে প্রবেশ করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? আর চাইলে আপনারা ক্যানভা প্রো ইউজ করতে পারেন। আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে ক্যানভা প্রো কিন্তু সেল করা হয়, খুবই স্বল্প মূল্যে তারা সেল করে থাকে। সো তাদের কাছ থেকে আপনারা ক্যানভা প্রোটাও নিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে আপনারা যেটা ফ্রি ভার্সন, সেটা দিয়েও অনেক কাজ করে নিতে পারবেন, অসুবিধা হবে না। তো আপনাদেরকে এখন আমি দেখাই যে কিভাবে আপনারা করবেন। সো এর জন্য যেটা করতে হবে, এর জন্য হচ্ছে একটি সার্চ অপশনে চলে আসতে হবে। এই যে সার্চ অপশনে, এখানে দেখুন আমি সার্চ করেছিলাম, তাই আমার অলরেডি চলে আসছে। আপনারা লিখে নেবেন যে প্রফেশনাল সিভি। সো আপনারা লিখবেন প্রফেশনাল সিভি। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, আমার যেহেতু অলরেডি লিখা আছে। সো এটা লেখার পর দেখেন আপনাদের বিভিন্ন টেমপ্লেট দিয়ে দিয়েছে, যেগুলোতে এই যে দেখুন একটা কুইনের যে মানে মুকুট থাকে, সেই মুকুটের মতো হচ্ছে সাইন আছে। এই মুকুট সাইন যেগুলোতে থাকবে, সেগুলো আপনি ফ্রি ভার্সন অ্যাক্সেস পাবেন না। তবে যেগুলোতে কোনো প্রকার সাইন দেখাচ্ছে না, যে যেমন এটাতে কোনো সাইন দেখাচ্ছে না, এটাতে কোনো সাইন দেখাচ্ছে না, এগুলো আপনারা খুব সহজে অ্যাক্সেস নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো এখানে প্রচুর টেমপ্লেট আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট, যেটা আপনার কাছে মনে হবে যে আপনার কাছে দেখতে ভালো লাগছে, সেই টেমপ্লেটটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে বা বোঝানোর স্বার্থে এখন এই টেমপ্লেটটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? সিলেক্ট করার পর যেটা করতে পারবেন বা করবেন, সেটা হচ্ছে কি যে এখান থেকেও দেখাচ্ছে আরো অপশন। তো আপনাদের কাছে যদি মনে হয় যে কখনো এই অপশনটা সিলেক্ট করার পর আপনি আরো বেটার অপশন পেয়ে গেছেন, তো এখান থেকেও আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে এটাই সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। পরবর্তীতে আপনারা সেভাবে করবেন। তারপর এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমার হচ্ছে কি ওই সিভিটা চলে আসবে। এই দেখুন চলে আসতেছে। একটু ওয়েট করি, নেটের সমস্যার জন্য একটু লেট হচ্ছে। আচ্ছা, এখন যেটা করবেন, এটা একটু জুম করে নিবেন। এটা একটু জুম করে নিবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য এডিট করতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা চাইলে হচ্ছে এই যে এখানে যে কালার গুলো আছে না, আপনারা চাইলে এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ক্লিক করলে এই যে দেখুন কালার অপশন দেখাচ্ছে, এখান থেকে আপনি চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এই যে এখানেও কালার অপশন আছে, এখান থেকে আপনারা কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা যদি ক্যানভা সম্পর্কে বিস্তারিত এবং ভালোভাবে জানতে চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব টিউটোরিয়াল আনার। সো এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে একটি সিভি কে আপনি এডিট করবেন ক্যানভাতে।
তো এখানে যে কালার কম্বিনেশনটা আছে, এই কালার কম্বিনেশনটা বেসিক্যালি এই যে এই ব্যক্তির যে ছবিটা আছে এই ছবিটার উপর বেস করে তৈরি করেছে, বুঝতে পেরেছেন? এই যে দেখুন যে ছবিটা আছে সেই ছবিটার উপর বেস করে করা। সো আপনারা কি করবেন, এই ছবিতে তো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ছবিগুলো দিবেন। তো আপনারা যারা ছেলেরা আছেন তারা যেটা করবেন অবশ্যই হচ্ছে আপনাদের একটি প্রফেশনাল ছবি, যেখানে আপনারা স্যুটটাই পরা ছবি থাকবে সেরকম একটি ছবি তুলবেন, এবং যদি সম্ভব হয় ডিএসএলআর দিয়ে যদি ছবি তুলতে পারেন সেই ছবিটাকে ইউজ করার চেষ্টা করবেন, এবং সেটা একটু প্রফেশনাল মানের তৈরি করবে, মানে প্রফেশনাল মানের ছবি তুলবেন। আর মেয়েরা যারা আছেন যারা হিজাব করেন বা পর্দা করেন তারা তো অবশ্যই পর্দা সহিত ছবি তুলে আপনারা এখানে দিবেন। যারা হচ্ছে সালোয়ার কামিজ শাড়ি পরেন তারা সুন্দরভাবে একটি মানে ফ্রন্ট ফেসের ছবি তুলে, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বলছি, আপনারা আপনাদের ফ্রন্ট ফেস রিলেটেড ছবি দিয়ে আপনারা এখানে ছবিটা ইনক্লুড করবেন, ছবি তুলে ইনক্লুড করবেন। কোনো সাইড ফেস, উপর থেকে তোলা, নিচ থেকে তোলা, বাঁকা মুখ এই ধরনের ছবি দিবেন না, ঠিক আছে? সিভিতে সবসময় একটি প্রফেশনাল পিকচার থাকে, সো আপনারা সবসময় আপনাদের ফ্রন্ট ফেসের ছবি দিবেন। তো যাই হোক, আমি এখানে ছবিটা চেঞ্জ করে দেখাই। যেমন এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে ডিলিট যে অপশনটা আছে, যে বক্সের মতো যে অপশনটা, এটাতে ক্লিক করলে এই যে ডিলিট ইমেজ, আপনি কিন্তু ডিলিট ফ্রেমে আবার ক্লিক করবেন না, তাহলে অপশনটা চলে যাবে। ডিলিট ইমেজে ক্লিক করবেন। সো আমি ডিলিট ইমেজে ক্লিক করি, এই যে দেখুন ছবি চলে গেছে। এখন এখানে তো আপনারা আপনাদের ছবিটি ইনক্লুড করবেন, কিভাবে করবেন? এই যে আপলোড যে অপশনটা আছে এই আপলোড অপশনে চলে আসবেন। এই আপলোড অপশনে এসে এখান থেকে যে আপলোড ফাইলস, এই আপলোড ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট একটি আপনাদেরকে দেখাচ্ছি নর্মাল ডেমো। আপনারা তো অবশ্যই আপনাদের ছবিটা রাখবেন, সেটাকে এখানে আপলোড করে নেবেন। আপলোড করে নিয়ে এখানে আপলোড হচ্ছে, এরপরে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে চলে আসছে, এরপরে এটাকে ড্র্যাগ করে এই যে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। এই যে দেখুন ওনার ছবিটা এখানে বসে গেছে। সো এই যে এরকম দেখুন কিরকম একটা প্রফেশনাল ছবি, এরকম একটি প্রফেশনাল ছবি তুলবেন এবং চেষ্টা করবেন একটু মানে ক্লোজ ছবিটা, ঠিক আছে, দেওয়ার, মানে ক্লোজ ছবিটা দেওয়ার চেষ্টা করবেন। আর চাইলে এখন এই যে ওনার ছবিটা আসলো না, এখন দেখেন এই যে আমি এখানে এখন ক্লিক করি, এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, দেখুন এই ছবি অনুযায়ী এখন কালারগুলো চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক করি, আবার যদি এটা দিই দেখুন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এভাবে আপনারা চাইলে আপনাদের ছবি অনুযায়ী আপনাদের কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে যেটাতে আপনি ক্লিক করবেন, এই যে এটাতেও যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে নামটা আছে, এই টেক্সট কালারও আপনি এই যে এটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখুন চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সো আমি এটা দিয়ে রাখি। আপনারা যখন যে ব্যাক করতে চাবেন, এই যে আনডু আছে, আনডুতে ক্লিক করবেন, এই যে আনডু, এই যে আবার আগের পজিশনে চলে আসছে বা আগের সিচুয়েশনে চলে আসছে। তো এরপর কি করবেন? এরপর হচ্ছে যে আপনার নামটা, এখানে আপনি আপনার নামটা দিবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে থাকবে সবকিছু। সো আমি আমার চ্যানেলের যে নামটা সেটাই রাখছি, আপনারা আপনাদের নামটা দিবেন ক্যাপিটাল লেটারে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের টাইটেল বা মানে আপনারা কে কোন কাজ করেন। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সো আমি পুরোটাই দিই। আচ্ছা, ক্যাপসলক কি থাকুক। আচ্ছা, বড় হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, এটাকে বড় করে দেওয়া যাবে। এরপর যেটা করবেন, এই যেটাকে এভাবে বড় করে দেওয়া যাবে। আচ্ছা, মার্কেটিং বানান, এই যে এখানে রাইট ক্লিক করলে যে চলে আসবে মার্কেটিং। ওকে, এটা চাইলে আপনারা একটু মানে নিচেও নামাতে পারবেন, নিচে ড্র্যাগ করলে নিচে নেমে যাবে, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমার নামটা দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি। এরপর হচ্ছে অ্যাবাউট মি, এটা চেঞ্জ করা দরকার নেই, এটা অ্যাবাউট মি না থাকুক। এখানে আপনি আপনার সম্পর্কে লিখবেন যে আপনি কত বছর ধরে মানে আপনারা যে যে কাজটা করছেন সেই রিলেটেড বলবেন। যদি ধরে নিই যে আপনি লিড জেনারেশনের কাজ করেন, সো আপনি বলবেন যে আপনি 3 থেকে 4 বছর ধরে লিড জেনারেশনের কাজ করছেন, আপনি ফাইবার এবং আপওয়ার্কে সফলতার সাথে বিভিন্ন কাজ করেছেন, এছাড়াও মার্কেটপ্লেসের বাইরেও আপনি সফলতার সাথে কাজ করছেন। তারপর হচ্ছে গিয়ে কোন ধরনের প্রজেক্ট আপনি করেছেন, কোন ধরনের বায়ারদের সাথে, কোন দেশের বায়ারদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজ করেছেন বা আপনার কাজ করার অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো একটু সংক্ষেপে আপনারা এখানে লিখবেন। যদি মনে করেন যে এই অ্যাবাউট মির সেকশনটা আপনারা আইডিয়া চান, এই অ্যাবাউট মির সেকশন আইডিয়ার জন্য আপনারা ফাইবারটাকে সিলেক্ট করতে পারেন। ফাইবার থেকে বিভিন্ন প্রোফাইল ঘেটে, যেমন আমি মনে করুন যে B2B লিড জেনারেশন, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটি একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। ইউজুয়ালি বড় ভিডিওগুলো আপনারা আসলে সচরাচর দেখতে চান না, তো একটু ধৈর্য ধরে দেখুন।
তো এই ধরনের কি করবেন, তাদের প্রোফাইলে প্রবেশ করবেন। এই যে মনে করেন আমি তাদের এগুলো হচ্ছে গিগে প্রবেশ করতেছি, গিগ থেকে তাদের প্রোফাইলে যাব আর কি। তো এই যে সানা আকরাম উনি আছেন, আমি ওনার প্রোফাইলে প্রবেশ করি। এই যে ওনার প্রোফাইলে প্রবেশ করলাম। ওনার প্রোফাইলে এই যে দেখুন ডেসক্রিপশন, ঠিক আছে, এরকম কিছু ডেসক্রিপশন দেখবেন। ফাইবারে এসে বিভিন্ন গিগে প্রবেশ করে তাদের প্রোফাইলে প্রবেশ করে বিভিন্ন ডেসক্রিপশনটা দেখবেন। ডেসক্রিপশন দেখে নিজেদের মতো করে একটি ডেসক্রিপশন তৈরি করে, মানে সবার কাছে 1-2 লাইন নিয়ে নিয়ে বা নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করে তারপরে সেটা আপনারা এই জায়গায় লিখবেন, ঠিক আছে। আচ্ছা, লিখার পর তারপরে যেটা করবেন, আমি আরেকটু জুম করে নিই তাহলে সুবিধা হবে দেখতে বুঝতে। এই যে একটু জুম করে নিই, যে এখানে চেঞ্জ করে নিবেন। এরপরে ফোন নাম্বার, আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন, আপনাদের জিমেইল অ্যাড্রেসটা দিবেন, এরপরে আপনারা আপনাদের লোকেশনটা দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন। ল্যাঙ্গুয়েজ অপশনে ইংলিশ তো অবশ্যই থাকবে। এখানে জার্মান, স্পেনের বদলে আপনারা অন্য কোনো ভাষা দিতে পারেন, যেমন বাংলা দিতে পারেন, তারপর হিন্দি দিতে পারেন, উর্দু দিতে পারেন, এগুলো তো আপনারা সবাই জানেন, আই থিঙ্ক আপনারা সবাই পারেন। এছাড়া যদি মনে করেন যে আপনারা এই ল্যাঙ্গুয়েজ গুলোকে ট্রান্সলেট করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেমন আমি আপনাদেরকে দেখাই এডিট করে, মনে করেন যে এখানে আপনারা বাংলা রাখবেন, সো বাংলা। তো এরপর হিন্দি রাখতে চাইলে হিন্দি, উর্দু রাখতে চাইলে উর্দু, এরকম রাখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপার্টিজ। তো এক্সপার্টিজ আপনি একটু দেখবেন যে তারা বাই ডিফল্ট যেগুলো দিয়েছে এগুলো সব আপনি পারেন কিনা বা জানেন কিনা, তো এগুলোই রাখবেন। কোনোটা যদি মনে হয় যে আপনি পারবেন না, যেমন নেগোসিয়েশন। নেগোসিয়েশন মানে হচ্ছে গিয়ে আপনাকে যখন ক্লায়েন্ট কোনো কাজ দিবে, লাইক আপনি যদি একজন লিড জেনারেশন এক্সপার্ট হন, আপনি যে লিডগুলো নিয়ে আসবেন আপনার বায়ারের জন্য, বায়ার যদি বলে যে তাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি আমার জন্য প্রোডাক্টটা সেল করে দাও, দ্যাট মিনস আপনি যখন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে অবশ্যই আপনি যে প্রাইসে তার কাছে সেল করতে চাবেন, সে নিশ্চয়ই সেই প্রাইসটা নিতে চাবে না বা বলবে আপনাকে কমাতে। সো আপনি কমালে আবার আপনার বিজনেসের ক্ষতি হবে, দ্যাট মিনস আপনার ক্লায়েন্টের বিজনেসের ক্ষতি হবে, তো সেই ক্ষতি তো করা যাবে না। তো এরকম একটা নেগোসিয়েশন পাওয়ার থাকতে হবে আপনাদের, যে তাদের সাথে মানে তাকেও আপনি কনভিন্স করবেন, আবার আপনার বিজনেসের জন্য ক্ষতি না হয় বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য ক্ষতি না হয়। সেই নেগোসিয়েশন পাওয়ারটা সবার থাকে না। তো যাদের আপনাদের আছে তারা রাখবেন, যাদের নেই তারা এটাকে কেটে দিবেন। তারপর লিডারশিপ। লিডারশিপ বলতে হচ্ছে একটা টিমকে লিড করার মতো সক্ষমতা, এটাও সবার থাকে না। সো আপনাদের যাদের থাকবে বা যাদের আছে তারা রাখবেন, আর যাদের নেই তারা অপশনটা কেটে দিবেন। যেমন মনে করেন আমি যদি এই নেগোসিয়েশন অপশনটা কেটে দিই, আমি এটা কেটে দিচ্ছি, যেভাবে রিমুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে লিডারশিপ। লিডারশিপ অপশনটা আমি কেটে দিচ্ছি, ওকে। এরপর যদি মনে করেন যে আপনি অন্য কোনো মানে এক্সপার্টিজ আপনার আছে, সেটাকে আপনি ইনক্লুড করে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে ইনক্লুড করে আপনার এক্সপার্টিজটা ফিল আপ করতে পারবেন। এরপর হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন, একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কিংবা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যদি কোনো জায়গায় কাজ করে থাকেন, সেই জায়গাটার নাম, লোকেশন এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন সেটা ইনক্লুড করবেন। এখন অনেকে বলতে পারেন আপু আমরা তো এখনো কোনো জায়গায় কাজ করিনি, তাহলে আমরা আমাদের এক্সপিরিয়েন্স কি দিব? কোনো অসুবিধা নেই, আপনারা তো ফাইবারে তো কাজ করছেন, তাই না? আর কাজ না করলেও আপনারা বলবেন আপনারা ফাইবারে কাজ করছেন, ঠিক আছে। এটা হচ্ছে চালাকি, এগুলো সবসময় সত্যি কথা বলতে হয় না। তো আপনারা ফাইবার লিখবেন, ফাইবার লিখে এই অপশনটা তখন কেটে দিবেন, আর দরকার নেই, কারণ ফাইবার লোকেশনের তো এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। তো এরপরে আপনারা মানে আপনাদের ডেটটা দিবেন। যদি আমি মনে করি যে আপনারা এই বছর থেকে শুরু করেছেন, তাহলে 2023 দিয়ে তারপরে লিখবেন হচ্ছে গিয়ে প্রেজেন্ট, ঠিক আছে। এই যে প্রেজেন্ট এভাবে দিবেন, ওকে। এরপর আপনারা এই যে ফাইবারে আপনারা কি কি কাজ করেছেন, কত বছর ধরে কাজ করছেন, কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, সেই বিষয়গুলো উল্লেখ করবেন। বায়ার আপনাদের প্রতি কেমন স্যাটিসফাই সেগুলো উল্লেখ করবেন। এরপর এই জায়গাটা যেটা করবেন, আপনারা আপওয়ার্ক দিতে পারেন, আপওয়ার্কটা লিখতে পারেন, কত বছর ধরে কাজ করছেন সেটা উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে এখানে freelancer.com আছে, পিপল পাওয়ার আছে, সেগুলো ইনক্লুড করে দিতে পারেন। আচ্ছা, এখানে 2023 না রেখে একটু বাড়ায় লিখবেন, যেহেতু আপনি এখানে বলতেছেন আপনি 3-4 বছর ধরে কাজ করছেন, সো আমি ধরে নিই যে আপনি 2020 থেকেই কাজ করছেন, ঠিক আছে। একটু বাড়ায় বলবেন 2020 থেকে কাজ করছেন। সো এইভাবে সবগুলো চেঞ্জ করবেন, এবং এখানে ডেসক্রিপশন বক্সে আপনারা ওই আপনাদের মতো সাজিয়ে, বাংলাটাকে সাজিয়ে ইংলিশে ট্রান্সলেট করে সেখানে বসাবেন। এরপর এডুকেশন আপনারা যেখানে যেখানে পড়াশোনা করেছেন সেগুলো ইনক্লুড করে দিবেন। ওনারা এখানে বাই ডিফল্ট 2টা দেখাচ্ছে, আমরা তো ইউজুয়ালি একটা ইউনিভার্সিটিতেই পড়ি, সো একটা আমাদের থাকবে। ইউনিভার্সিটির নামটা এখানে চেঞ্জ করে দিবেন, আপনাদের যেখানে চেঞ্জ করে আপনাদের ইউনিভার্সিটির নামটা লিখবেন।
তারপর হচ্ছে মানে আপনি কোন ডিগ্রি অর্জন করেছেন সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত সেটা ইনক্লুড করবেন। তারপর যদি মনে করেন কলেজ দিতে চান, কলেজের নামটা এখানে ইনক্লুড করতে পারেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি কলেজে পড়েছেন সেটা ইনক্লুড করে দিতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্কিল সামারি। স্কিল সামারি বলতে হচ্ছে গিয়ে আপনি যে কাজটা জানেন, মানে আপনার কাজের মানে রেশিওটা কেমন, মানে আপনার কাজ জানার রেশিওটা কেমন। ঠিক আছে, যেমন এখানে ডিজাইন প্রসেস, মানে একটা ডিজাইনকে প্রসেস করতে তার কত সময় লাগে, আর একটা প্রজেক্টকে ম্যানেজ করতে তার কত সময় লাগে, বা তার রেশিওটা কেমন, মানে একটা ডিজাইন সে কতগুলো ডিজাইনকে সে প্রসেস করতে পারছে, সে 78% করতে পারছে, প্রজেক্ট কতটা ম্যানেজ করতে পারছে, 81% তার সাকসেস রেশিও। ঠিক আছে, তো আপনি এরকম দিবেন যে আপনার লিড কালেকশনের রেশিও কেমন, আপনার হচ্ছে টুলসের মানে টুলসকে করার জন্য, মানে টুলসকে ইউজ করার মতো আপনার সক্ষমতা কেমন, আপনি সেই ধরনেরটা দিতে পারেন এখানে দিয়ে। তারপর আপনি বলতে পারেন, তারপর আপনাদের ইচ্ছার মতো আপনি একটা রেশিও এখানে বসাই দিবেন, একটা পার্সেন্টেজ বসাই দিবেন। ওকে, সো এইভাবে আপনারা এডিট করবেন, সবকিছু নিজেদের মতো এডিট করে। এরপর ফাইনাল কাজ, এডিট করার পর ফাইনাল কাজ কি? ফাইনাল কাজ হচ্ছে আমাদের ডাউনলোড করা। সো ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এই যে এখানে শেয়ার অপশন এসে এই যে ডাউনলোড অপশন পাবেন। এই ডাউনলোড অপশন থেকে পিডিএফ এ আপনারা অবশ্যই আপনাদের যে মানে সিভিটা থাকবে আপনারা পিডিএফ এই সবসময় ওটাকে এক্সপোর্ট করবেন বা ডাউনলোড করবেন। সো আমি ডাউনলোড করলাম, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। সো আমরা দেখি আমাদের সিভিটা কেমন দেখাচ্ছে। এই যে দেখুন, এরকম একটি সিভি দেখাচ্ছে। সো এক পেজে আপনাদের সম্পর্কে আপনারা সব ইনফরমেশন দিয়ে দিচ্ছেন। এটাকেই বলে হচ্ছে প্রফেশনাল সিভি। আপনারা অনেক সময় সিভি দেখে থাকবেন 2-3 পেজ ভরে সিভি তৈরি করে, এগুলোকে না আসলে প্রফেশনাল সিভি বলে না। কেননা আপনি যদি নিজেও একজন হচ্ছে গিয়ে এইচআর হতেন, মানে আপনি নিজেও যদি ওই ডিপার্টমেন্টে থাকতেন যে আপনি একজন এমপ্লয়কে হায়ার করবেন, আপনি তো আর নিশ্চয়ই একজনের সিভি দেখবেন না। আপনি এক বসাতে আপনি এমন হতে পারে শত শত সিভি চেক করবেন। তো শত শত সিভি যখন আপনি চেক করতে বসবেন, এরকম 2-3 পেজের সিভি দিলে না মানে ওখানেই যে মানে ব্যক্তি থাকে, মানে আপনার সিভি যে চেক করতে থাকে সেই বিরক্ত হয়ে যাবে। সো এক পেজে যে সিভি গুলো হয় সেগুলোকেই বলা হয় প্রফেশনাল সিভি, এবং এই সিভি গুলোই মানে অ্যাট্রাকটিভ হয়, কারণ আপনি এক পেজের মধ্যে সংক্ষেপে আপনার সকল ইনফরমেশন আপনি তাকে দিয়ে দিচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনার ক্যানভার মাধ্যমে খুব সহজে, খুবই স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা প্রফেশনাল সিভি তৈরি করে নিতে পারেন, এবং এই সিভি আপনারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আপনাদের বায়ারকে দিয়ে খুব সংক্ষেপে নিজেদের সম্পর্কে আপনারা আইডিয়া দিতে পারবেন। ঠিক আছে, সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি কারো অসুবিধা হয় বুঝতে, কোনো জায়গায় যদি আপনাদের কনফিউশন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটাকে সলভ করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন।